ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন যাচ্ছি আমি মাসির বাড়ি। আমি এসেছি আমার বাড়িতে, বারাসাতে এসেছি। এখান থেকে আমি যাব শ্যামনগর, ওখানে আমার মাসির বাড়িতে পুজো, ছট পূজা, তাই যাচ্ছি। জাস্ট কিছুটা দেখানোর চেষ্টা করব। তো চলো বেরোনো যাক। এখন বাইকে করে যাব ভাইয়ের, আমি আরও করে যাব। হঠাৎই প্ল্যানিং হলো, আমি তো ঠিক ছিল না যাব, তা এখন যাচ্ছি। বেরিয়ে কথা হচ্ছে। দাঁড়া, একটা ফটো তুলতে। ফটো তুলছি না, যাচ্ছি মাসির বাড়ি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখলেই। আর এখন বাড়ির রাস্তায় প্রায় চলে এসেছি মাসির বাড়ির। এখন ওদের গলিতে আমরা ঢুকে গেছি। আর মাসিরা জানে না আমি যাব, ভাই যাবে এটা ওরা জানে। আর ওদেরকে বলাই হয়েছিল যে ভাই যাওয়ার পরে যেন ওরা গঙ্গায় যায়। আর ওরা ওয়েট করছে ভাইয়ের জন্য, আর আমি গিয়ে উপস্থিত হলাম। এবার তোমরা দেখবে যে আমি ঢোকার পর ওদের যে কী রিয়াকশান হয়, কারণ ওরা তো জানতো না আমি যাব। আমি হঠাৎই গিয়ে পৌঁছেছি। আর তোমরা এখন দেখবে মাসি গেট থেকে বেরোবে, দেখে হাসবে। তোমরা হাসি দেখেই বুঝতে পারছো কতটা আনন্দ পেয়েছে মাসি। আর এটা ছিল ভাইয়ের বউ, আর ওটা আমাদের পুচকে ভাইয়ের ছেলে ছিল। আর এই যে পুজোর সব সরঞ্জাম ওদের। আর আমরা পুজোতে অনেক বছর আগে গেছিলাম, তখন আমি ক্লাস 7-এ পড়ি, সে সময় গেছিলাম। আর এই যে মাসিদের দোতলায় যাওয়া সিঁড়ি, আমাকে ওপরে যাওয়ার জন্য মাসি সিঁড়ি দিচ্ছে। আর ভাই বলছে দেখিস, মাসি তখন হাসছে। মাসি বলছে হ্যাঁ, ও তো আর কোনো দিন আসেনি। তা ভাইয়ের মনে নেই যে আমি দোতলা হওয়ার পর এসেছি। আর এখন আমি দোতলায় ওই সিঁড়ি দিয়ে, লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি। আর এসে দেখছি বোন রেডি হচ্ছে। আর বোনকে বলছি কী রে, তুই নাকি লেহেঙ্গা পরবি শুনলাম। ও তখন বলছে বাদ দে তো ওদের কথা, ওরা ইয়ার্কি করছিল। আর বোন এখন রেডি হচ্ছে, গঙ্গায় সবাই মিলে যাব বলে। আর মাসিদের এই দোতলা থেকে এই নিচেটা তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে। আর আমার খুব ভালো লাগে এদের এই নিচ থেকে ওপরে ওঠা, যে দোতলাটা খুব সুন্দর লাগে, এখানে বসে আড্ডা মাড্ডা মারতে খুব ভালো লাগে। এবার আমি নিচে চলে যাব, কারণ ওরা ডাকাডাকি করছে গঙ্গার ধারে যাওয়ার জন্য। টাইম হয়ে গেছে যাওয়ার, অনেকটাই লেট হয়ে গেছে। আর আস্তে আস্তে আমরা দেখছিলাম প্রচুর লোকজনে, যাদের বাড়ি থেকে গঙ্গাটা দূরে, তারা অলরেডি বেরিয়ে গেছে। আর আমাদের যেহেতু কাছাকাছি ছিল মাসির বাড়ি থেকে, ওই জন্য আমরা একটু লেট করেই যাচ্ছি। আর এখন আমার ভাইকে ডাকছে মাসি, এ বাবাই আয়, কলার কাঁদি নিবি। এবার ও আবার আমাকে বলছে তুই ফাঁসিয়ে দিয়েছিস তো। আমি বলছি না রে, সত্যি সত্যি মাসি বলেছে। আর আমি আর ভাইয়ের বউ দুজনে হাসাহাসি করছে, মাসি বলছে, মাসিও হাসতে হাসতে চলে এসছে। আর এখন যাওয়া হচ্ছে গঙ্গায়। আর এই যে বড় ঝুড়ি মনে হয় এটা, না জানি না এটা কিসে, ও বড় একটা থালায় করে ওরা নিয়ে যাচ্ছে। এটাকে কি বলে আমি বলতে পারবো না। যত জিনিসপত্র এর ভেতরে রয়েছে, এটা নিয়ে উনি গঙ্গার ধারে যাচ্ছেন। এটা কে হয় আমি ঠিক বলতে পারবো না, মাসিদেরই কেউ রিলেটিভ হয়তো হবে। উনি নিয়ে গেল ওটা। আর বাদবাকি যে জিনিসগুলো রয়েছে, কলার কাঁদি রয়েছে, কুলো রয়েছে। এই কুলোটা যেহেতু আমার ভাই নিয়ে যাচ্ছে, এটা আমার মাসির ছেলে, এই যে মেসো মাসি, আর এটা মাসির নাতনি। আর ভাই নিয়েছে কলার কাঁদি, দুই ভাই দুটো জিনিস নিয়েছে। আর কলার কাঁদি নেওয়ার পরে ওর সাথে খুব ইয়ার্কি মারছিলাম যে দাঁড়া একটা ছবি তুলে দিই, সুমনকে দেখাবো। খুব মজা হচ্ছিলাম যে তোর কলার কাঁদির দায়িত্ব পড়েছে তোর। আর অনেক দিন বাদে যেহেতু দেখা হচ্ছে, আমরা তিনজনে খুব মজা করছিলাম। তিন ভাই বোনে আমরা মজা করতে করতে গঙ্গার ধারে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। দিনের বেলা যেহেতু বোঝা যাচ্ছিল না, রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল। রাত্রেবেলা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। আর আমার ভয়েস ওভার দিতে হলো, ওখানে এত গান বাজছিল এই জন্য। আর এখন তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা ফাঁকা। কিছুক্ষণ বাদে দেখবে সন্ধ্যা হওয়ার সময় এত ভিড় হয়ে যাবে, লোকজনে পুরো ভর্তি। আর আমরা একটু আগেই চলে এসেছি। এখানে এসে মনে হলো, ফার্স্টে ভাবছিলাম আমরা দেরি করেছি আসতে, কিন্তু এসে দেখছি না, আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানটা যে যার আলাদা দেখলাম, এখানে নাম লেখা ছিল ওদের। আর আমি ফার্স্টে বলছিলাম রাত্রেবেলা যখন আলো আলো ছিল ওই গঙ্গার সামনের দিকটা, আমি বললাম এখানটা কেন নেয়নি। না, ওই প্রত্যেকটা লোকের শুনলাম আলাদা আলাদা। এখানটায় যেহেতু মাসিরা করে গেছিলো, এখানটা মাসিরা পুজো করবে। এই যে চারপাশে দেখতে পাচ্ছ, এখানটা একটু বাদে পুরো ভিড় হয়ে যাবে। আর লাইট দেওয়া রয়েছে। আর চারপাশটা সন্ধ্যার সময় খুবই সুন্দর লাগছিল দেখতে। আর কিছু কিছু লোকজন গঙ্গায় নেমে গেছে, যেসব রিচুয়ালগুলো হয় সেগুলোই করছে, আমাদেরও করবে।
কিন্তু মাসি ডন্ডি কাটবে শুনলাম, সেই জন্য মাসি ডন্ডি কেটে আসবে, ডন্ডি কেটে একবারে গঙ্গায় নামবে, তখনই যা যা করার ওগুলো ওরা করবে। আর এই যে মাসি, আমি এসে গঙ্গা থেকে বাড়ির দিকে এসেছি, মাসির ডন্ডি কাটা শুরু হয়ে গেছে, অনেকটাই চলে এসছে। আর এদিকে আমার মাসির মেয়ে, ছোটো মেয়ে, প্রচুর পরিমাণে ইয়ার্কি মারছে, এই যে সালোয়ার পরে ও শুধু ইয়ার্কি করে যাচ্ছে, এত ইয়ার্কি, তার সাথে সঙ্গ দিচ্ছে আমার ভাইয়ের বউ, আরও লোকজন যারা যারা আমাদের সাথে যাচ্ছিল গঙ্গার ধারে তারাও সঙ্গ দিচ্ছে। প্রচুর হাসাহাসি হচ্ছিল আর গল্পও প্রচুর হয়েছে, কারণ অনেক দিন বাদে যেহেতু আমাদের দেখা হলো। আমি কিছুদিন আগে একবার গেছিলাম, এমনি ওই 2-3 ঘন্টা ছিলাম, তা ভালো করে গল্প করা হয়নি। আর এই যে গেছি পুজোতে, যেহেতু অনেক দিন বাদে গেলাম, দিন না বছর বাদে গেছি, খুবই মজা হয়েছে। আর এতটাই ইয়ার্কি মারছিল, তোমাদেরকে কি বলবো, মাসিও হেসে দিয়েছে, তোমাদেরকে দেখাও এক্ষুনি মাসি হাসবে আর বোনকে বলবে যে এই চুপ কর। ও দেখতে পাচ্ছ কী করছে, ওর অবস্থা দেখে, এই যে মাসি হেসে দিয়েছে ওকে, ও যা শুরু করেছে। আর প্রত্যেকে ডন্ডি কেটে কেটে যারা যারা এই গঙ্গার ধারে যাচ্ছে সবাইকে এসে নমস্কার করে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকে আসতে এসে নমস্কার করছে রাস্তার সাথে যারা যারা যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে। আর একটু বাদে দেখবে অনেক লোকজন ডন্ডি কাটবে, আর এখন মাসি একা কাটছে। আমরা কিছুটা যাওয়ার পরে দেখতে পেলাম যে আরও 3-4 জন চলে এসেছে, সবাই কাটছে না, কিছু কিছু লোকজনকে দেখলাম যাদের যাদের মানে মানসিক থাকে তারাই করে। আর মাসিকে আমি প্রতি বছরই শুনি নাকি ডন্ডি কাটে, আমি যে বছর গেছিলাম সে বছরও দেখেছিলাম, আর এবছর গিয়েও দেখলাম। আর ডন্ডি কাটতে কাটতে গঙ্গার ধারে চলেও এসেছে, তোমরা দেখতে পাবে। আমি এত জায়গায় ডন্ডি কাটে নমস্কার করতে সেইভাবে দেখিনি, এখানে দেখলাম প্রচুর পরিমাণে মানে লোকজন আসছে। আর এই যে কুলো সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে, খুব ভালো লাগছিল। ফোনে তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, আর আমি সামনাসামনি দেখেছিলাম তো আমার খুব ভালো লাগছিল। সুমনকে ভেবেছিলাম নিয়ে যাব, যেহেতু আমার যাওয়ার কথা ছিল না, আমি বাড়িতে গেছিলাম, হঠাৎই আমার মানে ভাই জোর করলো, এই যে আমার ভাই জোর করলো, সেই জন্য গেলাম। আর দেখতে পাচ্ছ এরা শুধু হাসাহাসি করে যাচ্ছে। আর গঙ্গার ধারে চলে এসছে মাসি, এখন গঙ্গায় নামবে, যত ওদের পুজো, গঙ্গাতে যেসব পুজো টুজো হয় সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। অনেক ভিড় হয়ে গেছে, একটু বাদে তো আরও ভিড় হয়ে যাবে, নামার জায়গা থাকে না। এই যে দেখতে পাচ্ছ, একটু আগে দেখলে তোমরা পুরো ফাঁকা, আর মাসি ডন্ডি কেটে আস্তে আস্তে পুরো ভিড় হয়ে গেছে। আরও ভিড়টা কিসের জন্য, যারা যারা গঙ্গায় নেমে স্নান করে যেসব নিয়মগুলো করছে। আর এই যে একজন বয়স্ক তোমরা দেখতে পেলে, আমার মাসির থেকে বয়স ওনার কতটা বেশি, তাও উনি নমস্কার করছে, প্রত্যেকে এসে এসে নমস্কার করছে। আর গঙ্গার ধারে ভিড়টা হয়েছে, ওই যে নিয়মগুলো করে ওরা, তাকে হেল্প করার জন্য আরও 2-3 জন করে থাকে জিনিসপত্র নিয়ে আসার জন্য, সেই জন্যই আরও ভিড়টা বেশি। কয়েকজন দেখো তোমরা নেমেছে গঙ্গায়, বেশি ভিড় নেই, কিন্তু এই আদার্স যেসব লোকজন ছিল নিয়মের জন্য, সেই জন্যই বেশি ভিড়। আর মাসি গঙ্গায় নেমে গেছে, স্নান করা হয়ে গেছে। পুরোটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, ওদের অনেক নিয়ম টিয়ম ছিল, কিন্তু এতটা ভিড় ছিল, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, পুরোটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিছুটা হয়তো বাদ গেছে। এবার মাসি সামনে আসবে, তোমরা দেখবে যে কি কি করে। অনেক লোকজন করছিল, আমি টুকটাক সবারটাই তোলার চেষ্টা করছি। এবার তোমরা দেখো চারপাশটায় কত লোকজন হয়ে গেছে, তখন দেখেছিলে ভিড় একদম কম ছিল, সন্ধ্যার দিকটা দেখতে বেশি আরও ভালো লাগছিল। আর এই যে নিয়ম দেখো তোমরা কি কি করছে, সব শুরু হয়ে গেছে কাজ ওদের। আর এটা আমার ভাইয়ের বউ, সিঁদুর পরিয়ে দিচ্ছে ওদের, যে অরেঞ্জ কালারের সিঁদুর পরে, এই যে উনি শুরু করছেন, ওরকমই মাসি করবে। মাসির এই নিয়মগুলো, এই যে কুলো নিয়ে ভাই চলে এসেছে, ওটা আমাকে বললো যে একটুখানি কুলোর সামনে জল দে, আমি আবার কুলোর সামনে জল দিলাম। বোন আমাকে আগেই বলে রেখেছিল, দিদি যখন কুলোটা ঘোরাবে তখন তুমি সামনে জল দিও, সবাই দেখছিলাম দিচ্ছিল, এটা নাকি নিয়ম। আর এই যে এক এক করে সব জিনিসপত্র মাসি নিয়ে, আর ভাই হেল্প করছে, 2 ভাই মিলে জিনিসপত্র, কারণ একা একা জিনিস এক এক করে নিয়ে আসতে অনেকটাই টাইম লাগবে, সেই জন্য 2 ভাই মিলে। আর এদিকে ভাইয়ের বউ, সবাই মিলে হেল্প করছে। আমার বোন ছিল মাসির মেয়ে, ও হেল্প করছে, ওরা 4 জনে মিলে হেল্প করছিল মাসিকে, আরও লোকজন যারা ছিল তাদেরকেও করে দিচ্ছিল। এবার ভাই নিয়ে আসবে কলার কাঁদি, কলার কাঁদিটা মানে যা যা সব নিয়ে এসছে বাড়ির থেকে গঙ্গায়, সবই ওই জলে ওদের যে যে নিয়ম আছে ওগুলোকে করতে হয়। আর ওর দায়িত্ব
তো পড়েছে একদম কলার কাঁদি। ও বাড়ির থেকে গঙ্গা পর্যন্ত কলার কাঁদিটা দায়িত্ব পড়েছে। আর কলার কাঁদিটা এখন দেবে, ওটাও এখন ওরা নিয়ম যা যা সেগুলো করবে। আর এই গঙ্গা থেকে এখন মাসি যাবে চেঞ্জ করতে, কারণ ভিজা অবস্থায় এই শাড়ি পরে তো পুজোয় বসতে পারবে না। আর এই যে কলার কাঁদিটা নিয়ে দেখছো তোমরা কি করছে, এটা প্রত্যেকেই করছে। আর এটা অন্য লোকজনের কুলো ছিল, আমি জাস্ট ভিডিওটা করছিলাম সবার ইয়েগুলো সাজিয়েছে কে কেমন ওগুলো দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়। সন্ধ্যার দিকে এত ভালো লাগছিল, আর আমার একটু তাড়া ছিল বলে তাড়াতাড়ি চলে আসলাম, যে তোমার বাড়ি ফেরার ছিল, না থাকলে হয়তো একটু টাইম ওরা থাকতো, আমার জন্য একটু তাড়াহুড়ো করে চলে আসলো। আর মাসি এখন গেছে চেঞ্জ করতে। এখন যেহেতু গঙ্গায় স্নান করেছে ভিজা অবস্থায়, তো ওদের এখন ওই পুজো টুজো হবে, অনেক টাইম লাগবে। আর এদিকে আমার ভাইয়ের বউ সব কিছু রেডি করছে, মাসি এসে জাস্ট পুজোয় বসতে পারবে। ও মাসির বৌমা যে সে করে কিনা আমি জানি না, সে করেছে কিনা কোনোবার বলতে পারবো না, আমার তো সেভাবে কথা বলা হয়নি। ও হয়তো করে, এবার আমি দেখলাম না যে ওই মাসি যেমন করছে ওরকম করতে, বলতে পারবো না ওরটা, কিন্তু আমার মাসির মেয়ে করে, ও হয়তো করে। এবার হয়তো করেনি, এমনি সব নিয়ম টিয়ম করেছে, কিন্তু ওই যে মাসিরা যেমন পুজোয় বসে সেটা করেনি। আর মাসির মেয়েও করে, মাসির মেয়ে করে ওর চৈত্র মাসে যে ছট হয় সেই ছট পূজাই করে। শুনলাম মাসি বলে যে ছট পূজা চৈত্র মাসে হয়, ওই সময়টা আসবি, তখন আমার মাসির মেয়ে ও করবে। মাসির পুজো শুরু হয়ে গেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা কি করছে। চারপাশের লোকজন সবাই মিলেই একসাথে পুজো করে, একা একা না দেখলাম। আমি তো ভেবেছিলাম শুধু মনে হয় ওখানে মাসিরাই রাখবে, মাসিরা পুজো করবে না। 4-5 জন মিলে এক একটা জায়গায় পুজো করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক যা কী ওরা করছে। আর এখানে ভাইয়ের বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মানে এত হাসাহাসি হয়েছে তোমাদেরকে কি বলবো। আর একটু পরে দেখবে আমার ভাই আর বোন ওরাও হাসাহাসি করছে, এখানে ইয়ার্কি করছে ভাইয়ের সাথে। আর আমাকে বলছে দিদি ওই যখন ওদের একটা ধুনো মানে ঘুঁটে দিয়ে আরও কী দিয়ে একটা ওরা একটা জ্বালাবে, সেখানে ওই কী হাতে দেয়, ওই যে তোমরা দেখতে পাচ্ছ উনি জ্বালাচ্ছেন, বয়স্ক করে ওই কাকুটা জ্বালাচ্ছেন, ওইখানে আমাকে বলেছিল হাতে একটা ধুনোর মতো কি একটা দিয়েছিল, আমি বুঝতে পারলাম না, ওটা বলল দিয়ে দেওয়ার জন্য। আমাকে বলছে দিদি তুমি কিন্তু দেবে, আমি বলছি ঠিক আছে দেবো। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাইরা বোনরা কত ইয়ার্কি মারছে। আর সন্ধ্যা হয়ে এসছে, এবার আমাদেরকে ফিরতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর লাগছে সন্ধ্যার পরে। আর চারপাশে আলো দিয়েছে, তার জন্যই বেশি ভালো লাগছিল। আমি তো মনে করছিলাম এত অন্ধকারে কি করে সন্ধ্যাবেলাটা এরা পুজো করবে, কিন্তু আলো দেওয়ার পরে। আর প্রত্যেকেই ওই যে ধুনো টাইপের জ্বালিয়েছে ঘুঁটে দিয়ে, সেই জন্য একটু ধোঁয়া ধোঁয়া মতো হয়েছে। আমি তো ফার্স্টে মনে করলাম ধুনো জ্বালাবে, কিন্তু ধুনো না, এটা ঘুঁটে দিয়ে ওদের কী একটা নিয়ম হয় সেটাই ওরা করছে। আর এই যে আমাকে বললো যে একটু দিদি দিয়ে দেবে, সবাই এসে এসে দিচ্ছে, তাই আমিও দিলাম। এবার পুজো প্রায় শেষের দিকে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, সবাই আসছে ওগুলো দিচ্ছে দিয়ে। আর এই যে আমরা এখন বাড়ি ফিরবো গঙ্গার থেকে। আর আমাদের বাড়ি তো গঙ্গার পাশেই বলতে গেলে, একটুখানি যেতে হয়। ভাইয়ের যেহেতু কলার কাঁদি আর এর কুলো দায়িত্ব পড়েছে, সেই নিয়েও আমাদের একটু হাসাহাসি হচ্ছে, মানে যে যেটা নিয়ে গেছে সে সেটা নিয়েই বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এখানের পুজোর সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, টুকটাক যেগুলো বাকি আছে ওগুলোই নেওয়া হচ্ছে, নিয়ে সবাই বাড়ি যাচ্ছে। বাড়িতে ওদের আবার কী কী নিয়ম আছে, পরের দিন সকালবেলা বেশি ভালো হয়। আর তোমরা দেখতে পাচ্ছ লাইটিং করেছে ওরা, এত সুন্দর লাগছিল। আর পরের দিন সকালবেলাটা না, ভোরবেলা যে পুজোটা হয়, এই বিকালের পুজোটার থেকে ওটা নাকি আরও বেশি ভালো হয়। আর এই যে আমার মাসি, ভাইয়ের বউ আর আমি তিনজনে মিলে কথা বলতে বলতে যাচ্ছি, আমি যে এক্ষুনি চলে যাব, অনেকটা লেট হয়ে গেছে, মাসিরা তো খুব জোর করছিলাম, তো থাকলাম না। আর সকালবেলা ওরা বলছিল নাকি পরের দিন আমাকে ফোন করে বলছে জানিস কি মজা হয়েছে, ভাই তো ছিল, ভাই আসেনি, ভাই আমাকে স্টেশনে ছাড়তে গেছিলো, ভাই আর বোন গেছিলো, বোনেরও একটু বেরোনো ছিল, তাই বোন ভাই আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে আমাকে দিয়ে আসার জন্য। আর এই যে আমি বাড়ি ফিরছি, স্টেশনে আমাকে দিতে আসছে, আমি ওখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরলাম। আর এটা ছিল পরের দিন সকালে। পরের দিন সকালে ওদেরকে বলেছিলাম যে কিছু ভিডিও করার জন্য, ওরা যেহেতু পুজোর কাজে ব্যস্ত ছিল আর ভাইয়ের বউরা ওরা করতে পারেনি, ওরা পুজোর ওইসব হেল্প করছিল মাসিদেরকে,
ওই জন্য করতে পারিনি। সেই জন্য আর পরের দিনে কিছু ব্লগ তোমাদেরকে দিতে পারলাম না। কেমন আমি চেষ্টা করব যে বছর আমি যাব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা। ওদের 4-5 দিন ধরে পুজোর যেসব নিয়মকানুন আছে সবই। আর ঠেকুয়া কী করে তৈরি করে অনেকেই তোমরা জানো, ইউটিউবে সার্চ করলে তো এখন সবই পাওয়া যায়। নেট দুনিয়ায় এখন তো কোনো কিছু হয় না বললে চলে না, সবই দেখা যায়। কিন্তু ওরা কিভাবে কি করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোর মাঝখানে আমরা কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই শেষে তোমাদেরকে দিয়ে দিলাম প্রত্যেকের সাথে। এটাই মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে যে আমরা গেছিলাম। আর সুমনকে নিয়ে যেতে পারলাম না, সুমনকে দেখাতেও পারলাম না। ইচ্ছা আছে কোনো বছর সুমনকে নিয়ে যাব। আর 3-4 দিন ধরে যা যা ওদের নিয়মকানুন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই মিলে ছবি তুললাম, খুব মজা করলাম। অনেক দিন বাদে এক জায়গায় হয়েছি ভাই বোনেরা, ভীষণ মজা করেছি। আর সবার মুখের দিকে তাকিয়ে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে সবাই। আর আমারও খুব ভালো লেগেছে। এই 2 ঘন্টা 3 ঘন্টা ছিলাম, তাতেই এত মজা হয়েছে তোমাদেরকে কী বলবো। পরে মনে করলাম যে ভাগ্যিস আমি এসেছিলাম, না আসলে এই আনন্দটা হতো না। আর সবাই মিলে ছবি টবি তুললাম। কেমন হয়েছে ব্লগটা জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে কী করতে হবে তোমরা জানো তো, লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে নতুন ব্লগের সাথে। তাহলে